মদিনার মহিলারা পর্যন্ত এইভাবে আমার নবীরে ভালোবাসতেন। আজকে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হয়ে গেছে। এবার মেয়েটা ডাকতেছে, বাবা গো আমি সুন্দর আর কালো বুঝি না, নবী চিঠি পাঠাইছে, নবীর কথা মানতে যাইয়া সুন্দরী মেয়ে কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। বাবা ডাক দেন, যাইতেছে গা, নবী কষ্ট পাবে। মদিনার মহিলারা পর্যন্ত নবী কষ্ট পাবে এই কাজ করতে রাজি না। ডাক দেন, বাবা তো আগেই রাজি। আসওয়াদ কালামিয়া আসেন। দাহের সাইজ দেখা যা ভালোই, বিয়াটা যদি হয় আপনারা কি দাওয়াত দিলে যাইবেন? কেউ রাজি না, যাইতেন না? বুঝছি কিছু টাকা পয়সা লাগে হয়তো বিয়াত গেলে, লেগে রাজি না। আরে এই বিয়ার টাকা লাগতো না, রাজি কিনা কন? যাওন লাগতো না, বিয়া হয়ে গেছে। আসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা, কি ব্যাপার? বাবা আমার মেয়ে তো রাজি হইছে। কত রাজি হইলে তো খুশির ব্যাপার। আল্লাহ রাজি হইতো না, রাজি করাইছি। নবীর পক্ষের বেইজ্জতি হতে পারে না, এটা আল্লাহ দেবে না। বাবা শুনেন, মহারানার টাকা আনছেন? আসওয়াদ কয়, মহারানার টাকা? নবীর চিঠি ছাড়া আমার কাছে আর কিছু নাই। আচ্ছা এই নবীর চিঠি থাকলে আর লাগে কিছু? নবীর চিঠি কিছু নাই। মেয়েটা কয়, আব্বা আপনি না ধনী মানুষ, নবী যখন পাঠাইছে মনে হয় গরিব লোক, মহারানার টাকা দেওয়ার জন্য আপনি তাকে কিছু সাহায্য দেন। কেমন মেয়ে, বাবারে পরামর্শ দেয়, নবী খুশি হইব কোন কাজে দেন, নবী খুশি হইব, আল্লাহ খুশি হইব। সাহায্য, যৌতুক না, সাহায্য। মেয়ের পরামর্শ দিলেন, আসওয়াদ নেন এটা মহারণা দিয়েন। আবার জিগায়, আসওয়াদ আজকে বিয়ে হলে একটা নতুন কাপড় কিনতে পারবি, টাকা আছে? এমটি পকেট, একবারে খালি, কিছু নাই। দিবেন কিনা কন? না দিলে জামুগা অন সাহস উঠছে। মেয়েটাকে, বাবা এটা পাগল, যাইতে দিয়েন না, নবী কষ্ট পাইবো। বাবা আপনারা ধনী মানুষ, কেমন মেয়েও বাবারে পরামর্শ দেয়। ধনী মানুষ কাপড়ের টাকা দিলেন, মহারানার টাকাও বাবা দিলেন। লইয়া আসওয়াদ মদিনার মার্কেটে বিয়ের বাজার করবে। কাপড়ের দোকানে ঢুকলেন, দোকানদার কাপড় দে, সুন্দরী মেয়ে বিয়ে করব, দেখেন কোনটা নিবেন কোনটা না। আসওয়াদ দেখতেছে কোনটা নিবে কোনটা না। এমন সময় শুনে রে রাস্তা দিয়ে কে যেন পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে আর ডাকে, রে মদিনার দোকানদারেরা, ও মদিনার যুবকেরা, ও মদিনার সাহাবীরা, খবর পাইছো নি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। এমনি সময় যুবকেরা দৌড়াইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে মার পায়ে সালাম করতেছে, মা গো বিদায় দাও গো মা। নবী বলে যুদ্ধে গেছে, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। দোকানদারেরা দোকান বন্ধ করতেছে, দোকানদারি করবে না। আসওয়াদ নিজেকে নিজে প্রশ্ন করে, ও আসওয়াদ নবী বলে যুদ্ধে যাইতেছে, তুই কি এখন যুদ্ধের বাজার করবি না বিয়ের বাজার করবি? মন ফাইসালা দিলেন, নবী যুদ্ধে যাবে, বিয়ের বাজার করব না। বিয়ের বাজারের সবগুলো টাকা লইয়া, নবীর ভালোবাসা কাকে কয়, একটা তরবারি বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার তরবারি কিনে নবীর পিছে পিছে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হযরতে আসওয়াদ শহীদ হয়ে গেছে। যে যুদ্ধে 70 জন সাহাবা জীবন দিয়েছে, আমার নবী যুদ্ধ শেষে ডাকতেছেন, সাহাবীরা রে আমার শহীদদেরকে দাফন কর, গোসল দিস না রে, রক্ত মাখা জামা গুলো পাল্টাইস না, রক্ত মাখা জামা সহ দাফন করে দে। আমি নবী হাসরের ময়দানে আমার আল্লাহরে দেখাবো আমার উম্মতেরা কত পাগল ছিল। আমার নবী দাফনের নির্দেশ দিলে 69 জনকে রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করা হলো। 70-এর মাথায় দূরে পড়ে আছে হযরতে আসওয়াদ। নবী বলেন, সাহাবীরা রে আমার আসওয়াদ বিয়ে করতে গিয়েছিল, এই ময়দানে দেখা যায়। একজন বলেন, হুজুর আমি দেখেছি বিয়ের বাজারের টাকা দিয়ে আপনার কথা শুনে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে ফেলেছে। আমার নবী বলেন, কাছে যাইয়া দেখি নতুন তরবারিটা হাতে চিত হয়ে পড়ে আছে, জিহ্বাটা বাহির হয়ে কপালে লাইগা রইছে, কলিজাটা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে।
ডাকতেছে, আমার নবী ডাকে, আসওয়াত রে, মদিনার হুর নিলি না, নবীর ভালোবাসায় জীবন দিলি রে, কলিজা দেখাইয়া বিদায় হইলি, মাবুদ আমার আসওয়াত রে কি দিবা গো আল্লাহ। নবী বলেন, আমি কবরের পাশে দাঁড়িয়ে আছি, আসওয়াতের লাশটা ধরে ধরে নিয়ে আনতেছে কবরে দেওয়ার জন্য। নবীজি কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন কারণ কি? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। হুজুর কি দেখে হাসলেন আমরা জানতে চাই। আমার নবী ডাকে, সাহাবীরা রে, আমার আসওয়াত মদিনার হুর ফালাইয়া আমি নবীর ভালোবাসায় বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে। আমি তার কবরের পাশে দাঁড়াইয়া দেখি রে, মদিনার হুরের পরিবর্তে রে আসওয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। একটা পক্ষ হলো জান্নাতে খাউন, কবরের মধ্যে জান্নাতের হুর, আরেকটা পক্ষ হলো কবর আগুন। যেই পক্ষটা নবীর দুশ্মন এটার কবরে হবে আগুন, আর যেই পক্ষটা নবী ভালোবাসছে নবীর পক্ষে ছিল এই পক্ষটাই হবে জান্নাতের খাউন, আর কবরে হবে জান্নাতের হুর। বাবারা, কবরে যখন যাইতেই হবে এই পক্ষটা ধরুন, যেই পক্ষটাই কবরে গেলে, যেই নবীর ভালোবাসাই কবরে গেলে দুনিয়ার হুরের পরিবর্তে জান্নাতের হুর কবর আসে, সেই পক্ষটাই হলো মিলাদুন নবীর পক্ষ, সেই পক্ষটাই হলো ঈদে মিলাদুন নবীর পক্ষ, সেই পক্ষটা হলো এই নবীর ভালোবাসা, এই নবীর কথাগুলো মানা। আল্লাহ আমাদের সকলকে এই নবীকে ভালোবাসা, এই নবীর কথা মানার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন দেখি কার ইমানি শক্তি কত। ওই নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইতে আপনারা কে কে রাজি? আসুন নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইয়া, নবী সালাম का चमके सितारा, हाज़िरे का हो इशारा, देख कर करता है कौन तुम्हारा, या नबी चलो
করি, দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া তুমি যার প্রেমে সব বানাইছো, ওই নবীর আশেক পাগল লইয়া বাংলার জমিন থেকে দুরুদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও আল্লাহ গো। মিলাদুন নবীর উসিলাই, আজকের মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, জানি দুনিয়ায় থাকবো না, আমাদের আগে যারা আসছিল সবাই বিদায় হয়ে গেছে, কবে জানি আমরা বিদায় হয়ে যাই। জানি পৃথিবীতে থাকবো না, তারপরেও শয়তানের দোকাই পড়ে দুনিয়ার মায়ায় পড়ে যত গুনাহ করেছি সবগুলো গুনাহ এই মাহফিলের উসিলাই মাফ করে দাও আল্লাহ গো। মাফ যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি কার বিছানা খালি হইয়া যায়, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে। উঠানের কিনারে পর্দা টানাইয়া উত্তর দিকে মাথা দিয়ে শোয়াইয়া নাকে কানে তুলা লাগাইয়া রে বড়ি পাতার গরম পানির জীবনের শেষ গোসল করাবে। আদুরের সন্তানেরা বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবে, বাবা গো পর্দার ভিতরে কিসের গোসল করো গো বাবা। মা টাইনা টাইনা সন্তানের বুকে জড়াবে, আয় এতিম এতিম রে আয় আমার বুকে আয়, তোর বাবা যেই গোসল করে রে আজ থেকে তোমরা এতিম হইয়া গেছো। মউত কত এতিম দেখি রাস্তায় রাস্তায় দাঁড়ায়া কান্দে। একটা এতিম ছেলে ঈদের দিন পুরান জামা কাপড় লাগাইয়া কান্দে। জিজ্ঞেস করি, বাবা কেন কান্দো? হুজুর সবাই নতুন জামা পরলো, আমার নতুন জামা নাই। কেন নতুন জামা নাই? বাবাকে বলো নতুন জামা দিবে। ছেলেটা কান্দে, হুজুর আমার বাবা নাই, আমি এতিম গো এতিম, একটা জামা কিনার মতোই আমার কেউ নাই গো। ও এতিম রে এতিম। কবে জানি কার সন্তানেরা এতিম হয়ে যায়, কবে জানি কার জীবনের শেষ গোসল, কবে জানি কার জীবনের শেষ পোশাক সাদা কাপড় লাইগা যায়। ওই দিন আসার আগে এ মাহফিলের উসিলায় আমাদের সবাইকে ও আমার আল্লাহ, যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে তাদের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। মাবুদ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও আল্লাহ গো। যারা মক্কা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মক্কা আর মদিনা লইয়া যাও গো আল্লাহ। মাবুদ যারা বিদেশ থাকে সকল বিদেশি ভাইদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। খাস করে আজকের মাহফিল কমিটি সোনার ছেলেদেরকে তোমার নবীর পক্ষে কবুল করো গো আল্লাহ। সভাপতি সাহেব, সুযোগ্য চেয়ারম্যান সাহেব,
এত রাত পর্যন্ত মাহফিলের পক্ষে কষ্ট করেছে। আল্লাহ ওনাকে নেক হায়াত বাড়াইয়া দাও। এই পর্যন্ত যারা মাহফিলে মিলাদুন নবীর পক্ষে কষ্ট করে বসে আছে গো, সবাইকে তোমার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ। তোমার নবীর স্বপ্নে না দেখাইয়া কারু গায়ে সাদা কাফন লাগাইও না গো আল্লাহ। ইয়াল্লাহ মিলাদুন নবীর পক্ষে যারা বসা সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ইয়াল্লাহ খাস করে দোয়ার দরখাস্ত করেছেন, এই মাহফিলে সাহায্য করেছেন প্রবাসী ভাইয়েরা, আল্লাহ যাদের সহযোগিতায় এই মাহফিল কায়েম হয়েছে, আল্লাহ তাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। এই সংগঠনের সদস্য ভাইয়েরা বড় কষ্ট করে নবীর বাগান সাজিয়েছে, আল্লাহ গো এই সদস্য ভাইদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া নবীজির প্রেমের মালা গলায় পরাইয়া দাও। আল্লাহ যাদের পিতামাতা কবরে মাফ করে দাও। আল্লাহ যারা পরীক্ষার্থী পরীক্ষা দিতেছে, মা বাবার মনে বড় আশা রে ছেলে মেয়ে পাস করে বাড়িতে আসবে, আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা করে দিও। সকল পরীক্ষার্থী ভাই বোনদেরকে তুমি কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে মাহফিলে যারা স্বেচ্ছাসেবক পরিশ্রম করেছে কষ্ট করেছে, আল্লাহ তাদেরকে নেক হায়াত দাও, নবীর গোলাম হিসাবে কবুল করে নাও গো আল্লাহ। যাদের সহযোগিতা করেছে এই মাহফিলের জন্য, আল্লাহ এই গ্রামবাসী সকলে মিলে তাদের মিলেমিশে থাকার তৌফিক দাও। যারা মাহফিলে কষ্ট করেছে সাহায্য সহযোগিতা করেছে, তাদেরকে তুমি আল্লাহ সব জায়গায় সাহায্য করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে যারা এই প্রতি বছর মাহফিলের পক্ষে থাকে, আল্লাহ মাহফিলে থাকে থাকবে আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এই সংগঠনের সদস্য যারা বিদেশ থাকে সবাইকে তোমার দুরুদ সালাম, আল্লাহ গো তোমার নবীর দুরুদ সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে দিলাম। এই সদস্য বিদেশের জমিনে যারা থাকে সবাইকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। সকলকে তুমি রুজি রোজগারে বরকত লাগাইয়া বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নবীর মিলাদের পক্ষে আসে না, আল্লাহ সবাইকে বুঝ দিয়ে নবীর মিলাদের পক্ষে কবুল করে নাও। আল্লাহ মসজিদ কমিটির সদস্যদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও, তোমার ঘরের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করে দাও। আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ যাদের অনেক উপযুক্ত ছেলে রুজি রোজগারের ব্যবস্থা নাই, আল্লাহ এই যুবকদেরকে রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। অনেক উপযুক্ত মেয়ে বিয়ে শাদী হয় না, আল্লাহ তুমি তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। আল্লাহ এই এলাকায় রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ আমাদের সকলকে আসমানি জমিনি বালা মুসিবত হইতে বাঁচাইয়া রহমতের প্যাকেটের মধ্যে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো। এই মাহফিলের পক্ষে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও। আল্লাহ মা বোনেরাও কষ্ট করেছে, রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর নসিব করে দিও। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কলকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বার বলতেছেন জয়নাল রে তুমি যাও না, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও নবীর বংশের বাতি টুকুন কে জ্বালাবে। হুসাইন যুদ্ধে চলে যায়, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। মুহররমের 10 তারিখ যুদ্ধ করতে করতে তীরের আঘাত বল্লমের আঘাত লাগে, আর রক্ত জর্জর করে পড়ে, রক্তে জামা ভিজে যায়, গোড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায়। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে লাল হইল
শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হই এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। বলতেছিলাম হুসেন সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায়, পানির পিপাসিত ক্লান্ত হইয়া গোড়ার থেকে নেমে যায়, পুরাত নদীর পুনার কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য, হাতে নেয় পানি হয়ে যায় রক্ত। হুসাইন কান্দে, মাবুদ গো আমার নানা না হইলে কিছু হইতো না, আমার নানা না হইলে জগতের কিছু হতো না, পানিও হতো না, আজকে নানার বংশ নানার আওলাদ পানি পায় না, আমি হুসাইন পানি খাবো না। এবার দৌড়া যাইয়া আবার চাইলেন গুড়ার উপরে উঠবো, যুদ্ধ করবে। হুসাইন গুড়ার উপরে উঠতে চায়, শরীর দুর্বল, গুড়ার উপরে উঠতে পারে না, বারবার চেষ্টা করে উঠতে পারে না, অবশেষে গুড়ার উপরে পিঠটার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কাঁদতেছে, বাবু আমার নানার উম্মতের জন্য মায়ের দোয়া বুঝি কবুল হয়ে গেছে। বহু চেষ্টা করলেন, গুড়ার পিঠের উপরে আর উঠতে পারে না, দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে। হুসাইন বলেন, সীমার রে আমার নানা বলেছে রে কারবালায় শহীদ হব, আমার নানার উম্মতের মুক্তি পাবো, সীমার আজকে জুমার দিন আমার 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। ও নবীর উম্মতেরা, নবীর আশেকেরা, হুসাইনের আশেকেরা গো, এই 2 রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। রক্তে লাল হইয়া যদি হুসাইন 2 রাকাত জুমার নামাজ পড়তে পারে গো, আজকাল থেকে কথা দিতে হবে জীবনে কোনোদিন জুমার নামাজ ছাড়তে পারবা না। জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন, রুকু সিজদার কাজ শেষ করে তাশাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাছাকাছি বসে বসে এই যদি সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের গায়ে, ডান দিক দিয়ে যদি তীরটা মারতো বাম দিক দিয়া বেরিয়ে যাইতো, সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায়, এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বাহু তুরটা তীর লাগাইছে। হুসাইন সালামটা ফিরাইয়া নানা গো কইয়া কালতে কালতে জমিনে গড়াগড়ি শুরু করে দিলে, নিষ্ঠুর পাষাণ এই যদি সৈন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে। হুসাইন শহীদ হয়ে যায়, ওদিকে দিয়ে ডাকতেছে। মুহররমের 10 তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল, উম্মে সালমা বলেন আমি মাগরিবের পর থেকে শুনতেছি নবীর রওজার চারপাশে কে যেন হাউ মাউ করে কাঁদতেছে, মনে বড় অশান্তি, কিসের কান্দার আওয়াজ, দৌড়ায় যাইলাম, যাইয়া দেখি কোনো মানুষ দেখি না, কে যেন কান্দে। এসারে নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম, এমন সময় দেখি আল্লাহর বন্ধু কাঁদতে কাঁদতে কোত্থেকে যেন আসতেছে, কাছাকাছি আসার পরে দেখি আবার রাসূলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায়। উম্মে সালমা বলেন হুজুর কেন কান্দেন রক্ত মাখা মাটি শরীরে লইয়া? আমার নবী বলেন উম্মে সালমা রে বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ, বোতলের মাটির অবস্থাগুলো দেখ। উম্মে সালমা বলেন তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে। আবার রাসূল বলেন উম্মে সালমা রে আমার হুসাইন কারবালায় নাই রে, কারবালায় না।
উম্মে সালমা বলেন, প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, হুসাইন তো কারবালায় শহীদ, আপনার রওজার পাশে কাঁদলো কে জানতে চাই। আমার নবী বলেন, আরে উম্মে সালমা, আমার হুসাইন যখন কারবালার জমিনে তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে রে, আমি নবী রওজার থেকে বাহির হইয়া দৌড় মারছি। ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে। আমি কারবালায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আঘাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে। আমি হুসাইনকে আনজাইয়া ধরছি। হুসাইন তীরের আঘাতে যতটা গৈর দিছে রে, আমি রাসূল হুসাইনের সাথে ততটা গৈর কারবালার জমিনে দিয়েছি। এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে, এই রক্ত মাখা মাটি আমি নবীর গায়ে লাগছে। এই উম্মে সালমা জানাইয়া দিস রে, এই রক্ত মাখা মাটি আমি রাসূলের কাছে জমা থাকবে। আসরের জমিন যেদিন গায়েব হবে, আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরবো। মাবুদ, আমার মেয়ে ফাতেমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য। এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম, আর ফাতেমা হুসাইনের মাথাটুকু লইয়া দাঁড়াইয়া বলবে, আমি হুসাইনের মাথাটুকু তুলে ধরলাম। মাবুদ গো, এর বিনিময়ে আমার বাবার উম্মতের মাফ করে দাও। ভাই সাহেব, এই যদি হয় হুসাইনের রক্ত আমাদের নাজাত, এই যদি হয় ফাতেমার সন্তান কুরবানি করে আমাদের জন্য, রাসূল যদি এত কষ্ট করে আমাদের জন্য, এই আহলে বায়াতের মহব্বত আমাদের কাছে থাকা দরকার আছে কিনা বলুন তো? তাদের আলোচনা তাদের জীবনে আমাদের প্রত্যেকের অন্তরে রাখা দরকার আছে কিনা বলুন তো? আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলে সে বুঝটুকুন দান করে দেখ, সকলে বলুন আমিন। আসুন আজকে দোয়া হবে। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, এই ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী যেন আল্লাহ বরকত দেন। খাস করে শুনলাম যে তারা সংগঠন করে এই মাহফিলের জন্য 3 টাকা করে রোজ জমা করে এই কষ্ট করে হুসাইনের প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসার পরিচয় দিয়েছেন। আজকে আল্লাহ আমাদেরকে কি দেয় এটা দেখবো আখিরি মোনাজাতের মধ্যে। প্রশ্ন করবেন, হুজুর কি দেখবো? দেখবেন মোনাজাতের পর যদি দেখেন শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, তাহলে মনে করবেন এই মাহফিলের বরকতে জীবনের গুনাহ মাফ করে যা দাবি করছিলেন সব পুরা করে দিয়েছে। আসুন দোয়ার আগে ওই নবীর প্রেম ভালোবাসা মহব্বতের সহিত একটু দরুদ ও সালাম মদিনা পাঠায় দে ইয়া নবী। উম্মতের দরদি মায়ার নবী দয়ার নবী গো, মরণে আপনি আসিয়েন, কবরে আপনি থাকিয়েন, হাসরে উম্মত বলিয়েন, হাউজে কৌসার পিলা কান্ডারি গুনাহগারের বন্ধু দয়ার নবী মায়ার নবী। মাথা লোহার টুপি ভেঙে টুকরা করে মাথার ভিতরে ঢুকাইয়া দি। আমার নবী বেহুশ হইয়া যখন পড়ে যায়, জিবরাইল আমার নবীকে 2 হাতে উঠাইয়া উহুদ পাহাড়ের মাঝামাঝি একটা পাথরের কাছে যাইয়া ডাকতেছে, উহুদের পাথর রে দেখ, যেই নবী না হইলে তুই হতে না, আমি হইতাম না, কুল কায়নাতের কিছু হতো না। এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি।
জিবরাইল বলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হয়ে যায়। আমার নবীকে শুয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে বসে বাজে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, দাঁত ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন না। হুজুর গো, মাথা ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন না। আমার নবী ডাকতেছে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি রে, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি দা। দয়ার নবী, মায়ার নবী গো, 63 বছর কাঁদছো তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড়, ও পাহাড় রে তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ, ও সোনার হরিণ রে रब मेरे दुरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन। মাইশাব, হুসাইনের রক্তের প্রতিদান, হুসাইনকে মহব্বত করতে হবে। হুসাইন রক্ত মাখা শরীর নিয়ে 2 রাকাত জুমার নামাজ ছাড়ে নাই। এই নামাজ আমরা ছাড়বো নাকি পড়বো? তাহলে রক্তের প্রতিদান দেওয়া হবে। আর প্রত্যেক বছর এই মাহফিলটা আরো গর্জিয়াস করতে হবে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে হুসাইনের মহব্বত, আহলে বায়তের মহব্বত, আহলে বায়তের পরিচয়, নবীর প্রেম ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আল্লাহ আমাদেরকে সে বুঝ, সেই শক্তি দান করুক। সকালে বলুন আমিন। আজকে যারা হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আজকে হুসাইন আর হাসাইনকে নিয়ে আমার নবী মদিনায় বসে বসে আপনাদের কথা স্মরণ করতেছে। কারণ উম্মতের বিপদে নবীজি সবসময় হাসাইন আর হুসাইনকে ব্যবহার করবেন। ফাজাইলে দুরুদের মধ্যে লেখেন, দুরুদের কিতাবে লেখেন 637 হিজরির এক ঘটনা। এক লোক আরবের মরুভূমি পথ দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা গর্তের মধ্যে ঘোড়ার 2টা পাও ঢুইকা ঘোড়ার পাও ভাঙ্গিয়া ঘোড়াটা উল্টা পড়ে গেছে। এখন মরুভূমি, কেউ তো খবর জানে না, বিপদের মধ্যে ঘোড়ার পাও ভাঙ্গা যাবে কিভাবে। লোকটা সন্ধ্যা হয়ে গেল, বাঘ ভাল্লুক বেরিয়ে গেছে। তখন সে ভয়ে কাঁদতেছে। এখন ভাবতেছে কানলে তো কাজ হবে না, একটা কিছু করি। কি করব? উম্মতের দরদি দয়ার নবীর শানে দুরুদ সালাম পাঠ করি। দুরুদ সালাম পাঠ করতে করতে চক্ষু বন্ধ করে পাঠ করতেছে। এমন সময় দেখে 3 জন পূর্ণিমার চাঁদের মতো চেহারা আইসার সামনে। 3 জন এত সুন্দর চেহারা, অবাক হয়ে গেলেন। 2 জন আইসা ঘোড়ার 2টা পাও চিকিৎসা করতেছেন। পাও 2টা হাতে ধরার সাথে সাথে ভালো হয়ে গেছে। 637 হিজরির ঘটনা। আর একজন দূরে দাঁড়িয়ে আছে। ঘোড়ার পাও চিকিৎসা শেষ করে ভালো হলো, ঘোড়াটা হাইটা বুঝাইতেছে, আর ভয় পাইস না, আমি ভালো হয়ে গেছি। তখন ওই লোকটা জিজ্ঞেস করতেছে, নামটা আমার খেয়াল নাই, আপনারা কে? আমার ঘোড়ার পাও ভালো করে দিলেন, আমার এই বিপদে আপনারা আসলেন। 2 জন বলতেছেন, আমরা রে চিনো না, আমরা তো হাসাইন আর হুসাইন। তাই নাকি? ও পাশে দাঁড়িয়েছে উনি উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, বিপদের সাথী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিপদে আমার নবী 2 নাতিলে আসে উম্মতের বিপদে। আজকে এই হাসাইন আর হুসাইনের কথা আমাদের অন্তরে সব সময় থাকা দরকার আছে কিনা কোন তো? আজকে যারা যে ব্যবসায়ী ভাইয়েরা, কাঁচা বাজারের ভাইয়েরা ওই হাসাইন আর হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আমি বলবো হাসাইন আর হুসাইন আপনাদের বিপদে আপনাদের পাশে আইসা দাঁড়াবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে সেই জায়গায় কবুল করুন, সকালে বলুন আমিন। আজকে পাশে আরো বিরাট বড় মার্কেট, কর্ণফুলী মার্কেট, সকল মার্কেটের ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, ব্যবসায়ী বরকত দেন, নবীর আশেক হুসাইনের মহব্বতী বানান, আহলে বায়াতের পরিচয় বুঝার জানার তৌফিক দান করেন, সেই জন্য দোয়া হবে, সকলে বলুন আমিন। আসুন এখন দোয়া হবে, সকলেই দোয়ায় শরীক হন, দোয়ার মধ্যে দিয়ে দেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, মুহররমের চাঁদ বিদায় হইয়া যায়, মাবুদ গো, যেই চাঁদে উম্মতের নাজাতের জন্য হুসাইন কারবালায় রক্ত দেয়, উম্মতের নাজাতের কান্না আমার নবী কত কান্দা কাঁদছে, হাসাইন হুসাইন কুরবানি ফাতেমা কত কান্দা কাঁদছে। বাবুদ গো, আজকে আহলে বায়াতের স্মরণে এই মাহফিলের আয়োজন, মাহফিলে বসে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ রে, কার জীবনে কত গুনাহ তুমি হিসাব জিগাইও না। আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না গো আল্লাহ। আজকের মাহফিলে কে যুবক কে বুড়া কাউরে কিছু জিগাইও না, মেয়ে পুরুষ কাউরে কিছু কইও না। যারা এই মাহফিলের মায়া করে আহলে বায়াতের মহব্বত নিয়ে হাত বাড়াইছে, আমাকে সহ সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, জীবনে কত গুনাহ করেছি হিসাব যদি জিগাও, আমরা মাফের আওতায় পড়ব না। আখিরি নবীর উম্মত বলে হাত বাড়াইছি, তুমি আর কিছু দেখো না, তোমার বন্ধুর উম্মত বলে ক্ষমা করে দাও। ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠিয়ে দাও, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, জীবনের শেষ গোসল করাবে, বড়ি পাতার গরম পানি দিবে, নাকে কানে তুলা লাগাবে রে মাবু, উত্তর দিকে মাথা দিয়ে শুয়াইয়া গোসল করাবে। আদরের ছোট্ট ছেলেটা মার কাছে প্রশ্ন করবে, মা গো, আমাদের বাড়িতে এত মানুষের ভিড় কেন? মা বলবে, তোমার বাবার শেষ বিদায়ের অনুষ্ঠান করতে আসছে। আমার বাবার কি হলো? পর্দার ভিতরে কেন গোসল করে? দৌড়ে যাবে বাচ্চাটা, যাইয়া দেখবে নাকে কানে তুলা লাগাইছে, উত্তর দিকে মাথা দিছে, বড়ি পাতার গরম পানি ডালতেছে, চিৎ করে কাইত করে, বাবা তো কিছু কয় না। মায়ের কাছে যাবে, মা গো, বাবা কি গোসল করে, এই গোসল আর কোনোদিন বাবারে করতে দেখি নাই, বাবার নাকে কানে কেন গো তুলা লাগাইল? মা টাইনা টাইনা বুকে জড়াবে, আয় আমার বুকে আয়, আজকে যে গোসল তোর বাবা করে রে, এই গোসলের পর বিদায় হবে, তোরা এতিম হইয়া যাবে। হ্যাঁ মাবুদ, এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না গো আল্লাহ। আমার বড় ভাই 5টা বাচ্চা এতিম করে কবরে, 4 দিন 5 দিন পর পর বাড়িতে গেলে যাইয়া দেখি এতিমেরা কি করে। মুরগির বাচ্চা ফেলাইয়া, মুরগি যদি মারা যায়, বাচ্চাগুলো সারাদিন মা মা কইয়া ঘুরে, অন্য মুরগির কাছে মা মনে করে গেলে মুরগি ঠুকুর মাইরা তারাইয়া দেয়। এইভাবে মনের দুঃখ লইয়া সারাদিন ঘুরে, সন্ধ্যার সময় ঘরে যাইয়া মুরগির মালিকের কাছে প্রশ্ন রাখে বাচ্চাগুলো টেও টেও করে, ও মালিক, আমরার মা কই? সারাদিন তো মায়ের মুখ দেখলাম না, আজকে আমরা কার গলায় ধরে ঘুমাইব? আমার বাড়িতে এই ঘটনাই ঘটে। অন্য সন্তানের বাবারা মজা নিয়ে যখন বাড়িতে আসে, আমার বাতিজাগুলো দৌড়ায় যায়, তোমার আব্বা এসে মজা লইয়া, আবার খালি হাতে ফিরে আসে। আরেকজনের আব্বা আসলে দেখে খালি হাতে ফিরে আসে, বাড়িতে যাইয়া ডাকে, মা গো, আমরা আব্বু কই গেছে গো মা, আমরা আব্বু যে আসে না, আমরা কার গলায় ধরে ঘুমাইব? সবচেয়ে বড় করুণ দৃশ্য, রমজান মাসের শেষ ভাগে কার একটা বাচ্চা ছেলে জানি নতুন জামা পরে হাঁটতেছে। আমার ছোট্ট বাতি যেটা জিগাই, জামা কে কিনে দিছে? আমার আব্বু। ঈদের জামা? হ। তোমার আব্বু আছে? হ।
তোমার আব্বুরে বইল ঈদের জামা কিনা দিবে। আমার বাতিজাটা কান্দে, নাই রে নাই, আমার আব্বু নাই। লোকেরা কয় আমরা বলে এতিম। সন্ধ্যার সময় মার কাছে যাইয়া কাঁদতেছে, তার মা জিগাই কান্দে কেন? জবাব দেন, মা গো লোকেরা আমরা এতিম কয়, আমরার যে বাবা না, ঈদের জামা কে কিনা দিব। ওই দিন বাড়িতে ছিলাম, রমজান মাস, দুইটা বাতিজা দৌড়াইয়া যাইয়া আমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, কাকা গো আমরার বাবা নাই, আমরার ঈদের জামা কিনা দিবেন নি? মাথায় হাত দিয়ে আদর করে বিদায় করে দিলাম। জামা না লইয়া বাড়িতে আসবো না আজকে। নিজের ছেলেমেয়ের জামা না কিনে এতিমদের জামা কিনে তারা বিশ্বাস করে বাড়িতে রওনা হলাম। রাত্র প্রায় 10টা বাইজা গেছে। যাইয়া দেখি এখনো ঘুমায় না, দরজা খোলা দেখা যায়। একটু পরে পরে দরজার কিনারে দাঁড়াইয়া ডাক মারে, কাকা আইসনি, আপনারা নতুন জামা আনছুনি। জামাগুলো হাতে দেওয়ার পর সারা রাত জামাগুলো বুকে লইয়া ঘুমাইছে। ঈদের দিন সকালবেলা ছোট্ট ভাতিজাটা 5 বছর বয়স, খুঁজতেছি গোসল করো, জামা পরো, ঈদগায় যাও। খুঁজতে খুঁজতে সবাইরে পাইলাম, 5 বছরের ভাতিজাটারে খুঁজা পায় না। তালাশ করতে করতে যাইয়া দেখি বাড়ির পিছনে মসজিদের পাশে বাঁশের জারের নিচে আমার বড় ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। হ্যাঁ মাবুদ, কবে জানি এইভাবে কার সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি কার বিছানা খালি হইয়া যায়, কবে জানি কার দোকান রে, কবে জানি কার ব্যবসা 3 দিনের জন্য বন্ধ হইয়া যায়। ওই দিন আসার আগে আজকের মাহফিলের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ই আল্লাহ, জীবনের গুনাহ ক্ষমার দরখাস্তর পর আর একটা দরখাস্ত করি। এত রাত পর্যন্ত যারা বসে আছে, যাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, মাবুদ আমাদের মধ্যে আমি জানি না রে আল্লাহ, কার মনে কি আগুন, কার জানি মানাই রে, কার জানি বাবা নাই রে আল্লাহ। আমার মতো মায়ের অভাবী, আমি তো মা হারা হয়ে গেছি। আমার মতো মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। যদি মা না থাকে সন্তানেরা কি করে নিজে দেখেছি। রোজার 27 তারিখে একটা মাত্র ছেলে, 5 বছর বয়স, মা অসুস্থ, ডেলিভারি রোগী, হসপিটালে যাবে, ডাক্তার বলেছে হসপিটালে ভর্তি হইতে হবে। ছেলেটা কার কাছে রেখে যাবে? নানার কাছে রেখে দিল। নানার কাছে রাইখা 2 গালে চুমাইয়া মা হসপিটালে রওনা হয়েছে। আমি রাত্রে আইসা পড়ব, তুমি তোমার নানার কাছে ঘুমাও। রাত্র 10টা বাজে, এখনো আসে না। নানা গো, আমার মা কোন সময় আসবে গো নানা? মা যদি না আসে আমি কার সাথে ঘুমাইব? নানা বলেন, কোনো খবর তো পাইতেছি না রে ভাই। 10টার সময় একটা যুবক আইসা ডাকতেছে, চাচা বাড়িতে আসেননি কেন? আপনার মেয়ের কোনো খবর পাইছেননি? কি খবর রে ভাই? ও বাবা, কি খবর শোনাইবা? ওই যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আপনার মেয়ে হসপিটালে মারা গেছে। নানা একটা চিৎকার মারছে, আমারে নাতি কার গলায় ধরে ঘুমাইব? নানার চোখে পানি দেখে নাতি কান্দে। নানা গো, তুমি কেন কান্দো? নানা বলেন, কান্দি রে, নাই নাই রে, আমার মেয়ে দুনিয়ায় নাই। বাচ্চা মানুষ ওইটা ডাকে, আম্মু গো ঈদের পিঠা কি বানাইবা না গো মা? হসপিটালে আর কতক্ষণ থাকবা গো মা? সকল ছেলের মারা পিঠা বানায়, আর তুমি বুঝি হসপিটালে পড়ে রইছো? এইভাবে কাঁদতে কাঁদতে আবার যখন ঘুমিয়ে গেছে রে, ওই রাত্রে আইসার স্বপ্নে দেখা দেয় তার মা ডাকতেছে, আব্দুল্লাহ রে, মামা কইয়া আর কান্দিস না, তোর মা দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। আব্দুল্লাহ ঘুম থেকে উঠে আর ঘুমায় না, মায়ের কাছে যাবে।
তার বাবা দৌড়াই আসছে, আব্দুল্লাহ রে চল তোর মায়ের কাছে নিয়ে যাব। যাইতে যাইতে ঈদগার সামনে কবরস্থানে ঢুইকা নতুন একটা কবরের পাশে দাঁড়াইয়া আব্দুল্লাহর বাবা বলতে চায়, এই কবরের ভিতরে তোর মা ঘুমাইয়া রইছে রে বাবা, তুই ডাক দে, ঈদের পিঠা লইয়া আসবে। আব্দুল্লাহ মায়ের কবরের পাশে কালতে কালতে বেহুশ হইয়া পড়ে গেছে, মা আর আসে না। এই মায়ের অভাবী যারা কান্দে, বাবার অভাবী যারা কান্দে গো, আর কান্দাইও না গো আল্লাহ, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ই আল্লাহ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। মাবুদ গো, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া ওলাদ, বংশধর, ময় মুরব্বী, খানদানবাসী, পাড়া প্রতিবেশী, খাস করে চট্টগ্রামের এই এলাকার জমিনের নিচে যত মুসলমান ঘুমিয়েছে সকলের কবর মাহফিলের উসিলায় জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করি এই কর্ণফুলী মার্কেটের কাঁচা বাজারের ব্যবসায়ী সমবায় সমিতির ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছে। মাবুদ গো, এই ভাইদের বংশধর ময় মুরব্বী, খানদানবাসী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। এই আল্লাহ, আশেপাশের সকল মার্কেটের ভাইয়েরা, তাদের আলিয়া ওলাদ, বংশধর ময় মুরব্বী যারা কবরে, সবাইকে মাফ করে দাও। এই আল্লাহ, এই কাঁচা বাজারটুকু তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম গো আল্লাহ, হুসাইনের রক্তের প্রতিদান হিসাবে কবুল কইরা লও গো আল্লাহ। মাবুদ, এই কর্ণফুলী মার্কেট তোমার কুদরতি হাতে আমানত করলাম, তোমার নবীর প্রেমের প্যাকেট করে জমা করলাম, তুমি কবুল করে লও গো আল্লাহ। সকল প্রকার আফত বিপদ, আযাব গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় সকল প্রকার খাসারত থেকে বাঁচাইয়া প্রচুর পরিমাণে মুনাফা দান করে দিও গো আল্লাহ। সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যাদের ছোট্ট ছোট ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও, অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। মাবুদ, যাদের ছেলেরা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিতেছে কামিয়াবি দান করে দাও। ইয়া আল্লাহ, ছেলেদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আমরা যারা হাত বাড়াইছি, আমি জানি না কার মনে কি আশা, কার মনে কি ব্যথা, সকলের মনের ব্যথা দূর করে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। যারা অভাবী, অভাব দূর করে দাও, যারা অশান্তিতে আছে শান্তি দান করে দাও, যারা বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রূহ কাউকে দিও না গো আল্লাহ। যারা নামাজি, নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাখির মতো উড়াইয়া মদিনা লয়া যাও, মদিনা না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না। মদিনা যদি যাইবার তৌফিক না দাও গো, সোনার নবীর সোনার চেহারা, দয়ার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে পৃথিবীর জমিনে যত ওলি গাউস কুতুব ঘুমিয়ে আছে, এই মাহফিলের বরকত সবার রোহে পৌঁছাইয়া দাও। মাবুদ, ওলিদের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও। মাবুদ গো, আজকের মাহফিল হুসাইনের ভালোবাসার মাহফিল, সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আমার নবীর খুশির বরকত আমাদেরকে তুমি পৌঁছাইয়া দাও। হুসাইনের রক্তের প্রতিদান জুমার নামাজ আদায় করার তৌফিক দান করে দাও। এর বিনিময় কাল কিয়ামতে আমার নবী হাসাইন আর হুসাইনের গুদারাই উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও। অনেকেই তো নাম বলতে পারে নাই, দুয়ার আশা। মাবুদ গো, সকলের মনের আশা তোমার দরবারে জমা দিলাম, তাদের আশা পুরা করো, কবরবাসীদেরকে মাফ করে দাও। দুনিয়ায় যারা আছে সকলকে তুমি হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, মাহফিল তো 1 বছরের জন্য বিদায় হয়ে গেল গো আল্লাহ। ব্যবসায়ী ভাইরা কত কষ্ট করেছে, সভাপতি সাহেব বারবার বলেছে হুজুর আমি টেনশনে মাথায় প্রেসার হয়ে গেছে। মাহবুদ রে, সভাপতি সাহেবের হায়াত বাড়াইয়া দাও। বাজারের সকল ব্যবসায়ী ভাইদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও। যারা এই মাহফিলে শরীক হয়েছে সকলকে তুমি হায়াত বাড়িয়ে দাও। এই মাহফিল টুকুন কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো আল্লাহ। এই মাহফিলের উসিলায় সকলের গলায় হেদায়েতের মালা পরাইয়া দাও, সকলের গলায় আহলে বায়তের মহব্বতের
ফুলের মালা পরাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই, পবিত্র মুহররমের চাঁদ, ইমাম হুসাইনের কারবালার তাজা রক্তের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাবুদ সবগুলো কবুল। আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা, মা হাত বাড়াও। তুমি তো একদিন তোমার এই ঘর ছেড়ে সাদা কাফন পরে কবরে চলে যেতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ও মাবুদ, এই গভীর রাত্রে তোমার আদরের বান্দারা হাত বাড়াইছে। আমরা জানি না রে মাবুদ, কেমনে ডাকলে জীবনের গুনাহগুলো ক্ষমা পাবো। শুনেছি শেষ রাত্র হলে গাছের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমারে ডাকে রে আল্লাহ। আমরা তোমার আদরের সৃষ্টি, আমরা ঘুমাই তোমারে ডাকি না। আজকের এই মাহফিলে মিলাদুন নবী উদযাপন, এই মাহফিলে যারা দুইটা হাত তোমার কাছে বাড়াইলো এই গভীর রাত্রে, আল্লাহ রে, সমাজে দেখেছি মার কাছে অপরাধ করে সন্তান ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়, বাবার কাছে অপরাধ করে সন্তান ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। একটু মায়া মা বাবারে দিছো, মা বাবা অপরাধ ক্ষমা করে দেয়। তোমার এত মায়া এত দয়া তুমি কার লাগা রাখছো গো আল্লাহ? তোমার আখিরি নবীর পাগল উম্মত গুলো লইয়া দুরুদ ও সালাম মদিনা পাঠাইয়া দুটো করে হাত বাড়াইলাম। আজকের এই মাহফিলের বরকতে আমাদের সবগুলো গুনাহ মাফ করে দাও। এ আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে বলবো? আমি জানি না কার জানি মা নাই। মা, ও মা, কলিজার টুকরা সন্তান ফালাইয়া কই গেলা গো মা? কে জানি মার অভাবী মাগো, ছোটকালে সন্তান পায়খানা করে দিলে দুর্গন্ধে সবাই নাকে কাপড় দিত গো মা। তুমি মা জীবনে একটা দিন নাকে কাপড় দিলা না, নিজের হাতে পায়খানা প্রস্রাব পরিষ্কার করছো। এই আদুরের সন্তান ফালাইয়া কই গেলা গো মা? কার জানি বাবা নাই রে বাবা, বাবা গো না খাইয়া সন্তানের খাওয়াইছো। বাবা সারাদিন কষ্ট করেছো, ভ্যান চালাইছো, রিক্সা চালাইছো, ঠেলা ধাক্কাইছো, মাটির বোঝা বইছো সন্তানের লালন পালন করতে যাইয়া। কত বাবা লঙ্গি ছিঁড়ে গেছে, লঙ্গি কেনার পয়সা নাই, সপ্তাহ সপ্তাহ ছিঁড়া লঙ্গি পরে সময় কাটাইছে। 15 দিন পর একদিন বাবা গোসল করছে। এ দরদি বাবা কার জানি দুনিয়ায় নাই রে আল্লাহ। এই মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ দুনিয়ায় দেখেছি মা বাবা সন্তানের কত পাগল। একটু অপরাধ করলে সন্তান বাবা ধমক দিয়েছে তোমাকে বাড়িতে জায়গা দিব না, বাবার ভয়ে বাচ্চা ছেলে সারা দিন বাড়িতে আসে না। রাত্র 10টা বাজে আসলো না, 12টা বাজে আসলো না, 1টা বাজে আসলো না। বাবা বাবা গো, অপরাধী সন্তানের মায়ায় বাবা রাত্র 1টা রাস্তায় রাস্তায় ঘুরে
মা দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদে। সারাটা দিন গেল মা সন্তানের মায়ায় পানিটাও খাইল না। বাবা বাবা গো, বিছানায় পিঠ লাগাইল না। বাবা রাত্রে রাস্তায় রাস্তায় কান্দে। সারাটা রাত সারাটা দিন গেল, বাবা মা কান্দে সন্তানের জন্য। সকালবেলা খবর পাইল ফুফুর বাড়িতে সন্তান ঘুমিয়াছে। বাবা দৌড়াইয়া যাইয়া টাইনা খুলে লইয়া দুই গালে চুমায়। ছেলেটা ভয় পাইতেছে, বাবা কি আমারে মারবে। বাবাই কান্দে আর ডাকে, রে সন্তান, বাবা মারে বুইলা কেমনে একটা রাত একটা দিন কাটাইলি। আমি তোর বাবা, তোর মায়ায় সারাটা রাত রাস্তায় রাস্তায় কাঁদছি। মা মা গো, মা সন্তান পাইয়া কান্দে। বাবা আমি একটা দিন একটা রাত তোর মায়ায় পানিটাও খাইছি না রে বাবা। এ মা, এ বাবারে কবরে শুয়াইয়া যারা হাত বাড়াইছে রে আল্লাহ, এ মা বাবার মায়ায় কার চোখে জানি পানি। এ পানি আমরা ফেরত নিব না গো আল্লাহ। দুরূদ ও সালামের বরকতে, মাহফিলের উসিলাতে, চোখের পানির খাতিরে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও রে জান্নাতের মালিক। তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই, ভিক্ষা চাই রে আল্লাহ। একতা বন্ধু সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিল, আল্লাহ এই যুবকদের বংশধর মেয়ে পুরুষ খানদানবাসী যারা কবরে, মাহফিলের উসিলায় সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও। ইয়া আল্লাহ, এই এলাকার উপর তোমার রহমতের চাদর দিয়া ঢাইকা রাইখো আল্লাহ। সকল প্রকার আফত বিপদ আযাব গজব হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও আল্লাহ। আমার নবীর পক্ষে, ওলি আল্লাহ গণের পক্ষে সবাইকে কবুল করে লাও। যারা নামাজি নামাজ কবুল করো, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করো আল্লাহ। আমার মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। এই এলাকার সকল ব্যবসায়ীদের ব্যবসায় খায়রু বরকত দান করে দাও আল্লাহ। আজকের সম্মানিত সভাপতি মহোদয় সহ বিশেষ বক্তা, তৃতীয় বক্তা আল্লাহ, আলেম ওলামা সহ এই গণ্যমান্য ব্যক্তি, মহিমুরব্বী আল্লাহ, যুবক বৃন্দ, মাবুদরে উপস্থিত অনুপস্থিত মেয়ে পুরুষ সবাই রে তুমি আজকের এই মাহফিলের বরকত দিয়ে জীবন ধন্য করে দাও। দুরূদ ও সালামের বরকতে সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। এ আল্লাহ, আমাদের মধ্যে যারা বিমারি তোমার কুদরতি চিকিৎসা দিয়ে শেফা করে দাও। এ আল্লাহ, আজকের এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাইখো রে আল্লাহ। যে সোনার ছেলেরা মাহফিলের জন্য কষ্ট করে আল্লাহ, যারা মাহফিলে সাহায্য সহযোগিতা করে আল্লাহ, তাদের সকলকে একটা রাত্রে আমার মদিনার নবীরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। এ আল্লাহ, জানি না কার মনে কি আশা, কার মনে কি দাবি। এতক্ষণ আমি বলেছি, এবার তুমি জিগাও না তোমার নবীর উম্মতেরা কে কি চাই রে আল্লাহ। তুমি জিগাও না কে কি চাই রে আল্লাহ। আখিরি নবীর উম্মত হিসাবে সকলের মনের আশা পুরা করে দাও আল্লাহ। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও ইয়া আল্লাহ। এই একতা বন্ধু সংগঠনকে কিয়ামত পর্যন্ত এই সংগঠনের ধারাবাহিকতা কায়েম রাখো রে আল্লাহ। এই এলাকার সকল যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো নবীর আশেক আর পাগল বানাইয়া দিও
ইয়া আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানায়া দিও। ইয়া আল্লাহ আলেম উলামাদেরকে নাইবে নবী আল্লাহ উলামায়ে আহলে সুন্নাহর পতাকার নিচে কবুল করে লয়ো। আল্লাহ যা দরখাস্ত করলাম সবগুলো কবুল আর মঞ্জুর করে লয়ো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ যা দরখাস্ত করলাম সবগুলো কবুল আর মঞ্জুর করে লয়ো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি